বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা ডেইলি ব্লগ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছ নিয়েছি। দেখেন কি সুন্দর মাছগুলো, ডিমালা ইলিশ। মাছটা ছোট কিন্তু মাছটার মধ্যে ডিম আছে। আর ইলিশ মাছ রান্না করার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি রসুন। এখন চলুন তো রান্নাটা আমি শুরু করি। আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব, কারণ ইলিশ মাছটাকে আজকে আমি একটু আলাদাভাবে রান্না করব। এটাকে আমি কালিজিরার ফোড়ন দিয়ে রান্না করব, তো আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কালিজিরার ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা কালিজিরার ফোড়ন দিয়ে রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। আমার একটা ছোট চ্যানেল আয়েশা ডেইলি ব্লগ, আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব রসুন কুচি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা বাদামি করে নিব। এখন আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিব, কেটে রাখা। কাঁচামরিচ দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে। আমি টমেটোগুলোকে নেড়ে চেড়ে একটু নরম করে নিব। নরম হয়ে গিয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। মশলা বলতে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব, কারণ টমেটোটাকে আজকে আমি একটু আলাদাভাবে রান্না করব। টমেটো দিয়ে ইলিশ মাছটাকে কি সুন্দর তেল উঠে গিয়েছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করিনি। টমেটোর রসেই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি এর মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব প্যানের উপরে, কারণ ইলিশ মাছ ভাপেও রান্না করা যায়। ইলিশ মাছ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, হালকাভাবে ভাপে এগুলো রান্না হয়ে যায়। আর আমি এটাকে আজকে কালিজিরার ফোড়ন দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি হালকা মশলার উপরে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। আমি এখন মাছটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখি কি পজিশনে আছে। মাশাআল্লাহ হয়ে আসছে আস্তে আস্তে। নেড়ে দিব। লবণ মাশাআল্লাহ হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখন এর উপরে মাছের উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার একটা ছোট্ট চ্যানেল আয়েশা ডেইলি ব্লগ, আপনারা আমার সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত আগে নিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাগুলোকে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, জানি আমি সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি। আরও ভালো ভালো রান্না করে আপনাদের দেখাতে পারি। হয়ে গিয়েছে আমার সুন্দর সুস্বাদু কালিজিরার ফোড়ন দিয়ে টমেটোর উপরে ইলিশ মাছের মাখা ঝোল। এখন আমি এটাকে পরিবেশন করব। পরিবেশনের জন্য একটি স্টিলের প্লেট নিয়েছি।
আমার এই রান্নাটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার তরকারিটা। একবার হলো আপনারা এভাবে রান্না করে খাবেন, আমি যেভাবে রান্না করেছি। আমি বারে বারে বলছি আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কি সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। এটা যে দেখতে যতটা ভালো লাগছে, খেতে তার চেয়েও বেশি ভালো লাগবে, স্বাদ পাবেন খেয়ে এভাবে রান্না করে। এটা হয়েছে আমার কালিজিরা ফোড়ন দিয়ে টমেটোর উপর রান্না ইলিশ মাছের মাখা ঝোল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই